নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা ছোট্ট ভ্যাকেশনে যাচ্ছি। এই ৩-৪ দিন ছুটি ছিল এখন, শনি রবি মিলিয়ে একটা ব্যাপটিস্ট হলিডে আর একটা ঈদের ছুটি। এই ৪ দিন ছুটি ঘরে বসে থাকবো না ভেবে বন্ধুর সাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্যুরে। আর যে বন্ধুদের সাথে যাচ্ছি তাদের বিবাহবার্ষিকীটাই পড়েছে এই ছুটির মধ্যেই, তাই বললাম চলো একসাথে ঘোরাও হবে আর তার সাথে বিবাহবার্ষিকীটাও এনজয় করা হবে। এই ওয়েস্টার্ন কান্ট্রিজে ছুটি খুব কম জানেন, তাই যখনই ছুটি পায় মানুষজন তখনই চলে যায় বাইরে কোথাও ঘুরতে। তাই ছুটির সময় এখানে কিন্তু হোটেল বা এয়ারবিএনবি পাওয়া খুব মুশকিল। অন্যান্য টাইমে ফাঁকা থাকে, বাট এই ছুটির দিনগুলো ভারী মুশকিল যদি আপনি আগে থেকে প্ল্যান না করে রাখেন। আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করেই তৈরি হয়। হঠাৎ করে অনেক খোঁজাখুঁজি করেও কোনো হোটেল বা এয়ারবিএনবি পাচ্ছিলাম না, তাই হঠাৎ করে মনে পড়লো যে ত্রিনিদাদের কাছেই ঠিক 10 মিনিট দূরে একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে গেলে কেমন হয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ছোট ছোট আইল্যান্ড নিয়েই কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ কান্ট্রিটা তৈরি হয়েছে। ছোট ছোট আইল্যান্ডগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল দেশ, অর্থাৎ তাদের নিজস্ব প্রধানমন্ত্রী রয়েছে, তাদের নিজস্ব পতাকা রয়েছে, তাদের নিজস্ব পয়সা রয়েছে। সেই সব বড় বড় আইল্যান্ড ছাড়াও অনেক ছোট ছোট আইল্যান্ডও এখানে রয়েছে, যেখানে মানুষ সংখ্যা খুবই কম বসবাস করে, তাই তারা কিন্তু ইন্ডিভিজুয়াল নয়, তারা অন্যান্য আইল্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট। আর তারা যেসব আইল্যান্ডের কাছাকাছি থাকে সেই সব দেশই সেই সব ছোট ছোট আইল্যান্ডকে পরিচালনা করে। তেমনই ত্রিনিদাদের কাছাকাছিও ২-৩টে সেরম ছোট ছোট আইল্যান্ড আছে। শাকা শাকা, মোনোজ, গ্যাসপারি এইসব হচ্ছে তাদের নাম। আমরা তেমনই একটা আইল্যান্ড গ্যাসপারিতে আজকে যাচ্ছি স্টেকেশন করতে। ফেসবুকে আমরা প্রথমেই বাড়িটার খোঁজ পাই যে বাড়িটাতে আমরা যাচ্ছি। সেই ওনারের সাথে যোগাযোগ করতে উনি আমাদের পুরো ট্রিপটা প্ল্যান করে দেন। এই এখন যে বোটটা করে যাচ্ছি, এই বোটটা উনি দায়িত্ব নিয়ে অর্গানাইজ করে দেয়। এখন সকাল 7টা বাজে, সকাল সকাল পৌঁছে গেছি টার্মিনালে পৌঁছে গাড়ি পার্ক করে ওনাকে ফোন করে দিলাম যে আমরা এসে গেছি। উনি আমাদের ফোনটা পেয়ে বোটটা পাঠিয়ে দিলেন। ত্রিনিদাদ থেকে এই গ্যাসপারি আইল্যান্ডটা মাত্র 10 মিনিটের। দেখতে দেখতেই পৌঁছে গেছি আমরা। দাঁড়ান, মালপত্রগুলো বাড়ির মধ্যে ঢোকাই, তারপর আপনাদেরকে এই রুমটা দেখাচ্ছি। বেশ সুন্দর এই এয়ারবিএনবিটা, একদম সমুদ্রের ওপরে। ঢুকে ঢুকেই এই বড় একটা ডাইনিং প্লাস লিভিং রুম, আর তার সাথে একটা ছোট কিচেনও দিয়েছে। যদিও আমরা বাড়ি থেকে খাবার দাবার সমস্ত বানিয়ে এনেছি, যাতে এখানে আর বানাতে না হয়। এখানে শুধুমাত্র ভাতটা করব বলে চাল নিয়ে এসছি, আর এই ওভেনটা আছে, ওভেনটা ইউজ করব বলে কিছু ফ্রাইজ, চিকেন, পটেটো এসব নিয়ে এসছি। এই দেখুন, এই ওপরে এখানে একটা রুম, আর এখানেও একটা ছোট হলে বেড দিয়ে দিয়েছে, তার সাথে একটা ডাইনিং টেবিল চেয়ার। এটা একটা বাথরুম, আর এটা একটা কিচেন, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটার সাথে একটা বাথরুমও রয়েছে। আর এইদিকে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর জানেন, এখান থেকে নাকি খুব ভালো সানরাইজ দেখা যায়। যখন আমরা এই বাড়িটা বুক করছিলাম তখন এই ওনার আমাদেরকে এই ব্যালকনি থেকে একটা সানরাইজের ভিডিও পাঠিয়েছিলেন। ওই ভিডিওটা দেখেই আমার মূলত এত ভালো লেগেছিল, সঙ্গে সঙ্গে এই বাড়িটার জন্য আমরা হ্যাঁ করে দিয়েছিলাম। এই দেখুন, দূর দূর অবধি শুধু সমুদ্র আর সমুদ্র দেখা যায়। আর এই ব্যালকনিটাই কানেক্ট করছে সামনের এই রাস্তাটাতে। এটা একটা বসার সুন্দর জায়গা। এই নিচটা দিয়েই আমরা উঠে এলাম ওপরে, আর তার সাথে এখানে ওদের একটা ন্যাচারাল রক পুল রয়েছে। আর এই বাইরেটাতেই রয়েছে বারবিকিউ করার জায়গা, তার সাথে একটা ছোট সিটিং এরিয়া। এখানেই বাচ্চারা বসে আছে, খেলছে, খাচ্ছে, যাচ্ছে, মজা করছে। আমরা রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে সাথে সাথে চলে এসেছি এই বিচটাতে। এই এয়ারবিএনবির সাথেই অ্যাটাচড হচ্ছে এই প্রাইভেট বিচটা।
যেহেতু এটা প্রাইভেট বিচ, সেহেতু লোকজন কিন্তু খুব কম। এই বাড়িটা যারা যারা বুক করে তারাই এই বিচটায় আসতে পারে। এখন আমরা বুক করেছি বলে শুধুমাত্র বিচটাতে আমরাই রয়েছি। What did you say now? I like you, Mommy, Huh? and I love you. Please, can you marry me today? I don't want anybody else to marry you. স্কুলে টিচার নাকি শিখিয়েছে যে তুমি সবাইকে ভালোবাসতে পারো না বা তুমি সবাইকে বিয়ে করতে পারো না, একজনকেই তুমি ভালোবাসবে এবং তাকেই নাকি তুমি বিয়ে করতে পারবে। এখন সেটাই এসে আমাকে গল্প শোনাচ্ছে যে মা, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, তাহলে কি আমি তোমাকে বিয়ে করতে পারি? কি মুশকিল বলুন তো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।